পহেলা বৈশাখ উপলক্ষে এ কেমন ইলিশ মাছের পিস খাওয়া আর এ কেমন পান্তা ভাত সৎ করে খাওয়া তা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ নববর্ষ। এই তো শুভ নববর্ষের রান্নাবান্না চলছে। সকালবেলায় সবাই নাকি পান্তা ভাত খায়, সবাই না আসলে অনেকে খায় পান্তা ভাত ইলিশ মাছ। আর আমার রেসিপি চলছে অন্য রকম, আর সেই রেসিপির আয়োজন চলছে এই তো কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়ার পর এই তো কাঁচামরিচ ফালাকে দিয়ে এখন সম্পূর্ণ রেডি কাটা। এখন এই তো সাদা ভাত রাত্রে রান্না করা হয়েছে, আর মেলা কয়টার ভাত থেকে গেছে করকরা। এই ভাত দিয়েই হবে এখন দারুণ একটা রেসিপি, পহেলা বৈশাখের রেসিপি। পান্তা ভাত বলেন আর যেটা বলেন ইলিশ মাছ, যাই হোক এখন রেসিপি আমার রান্না শুরু হয়ে গেছে। সুন্দর করে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচ, তারপরে যে লবণ, তেল সবগুলো ভালো করে ভেজে নিয়ে ভাত দিয়ে দিয়েছি। এখন এটা বুঝতে পাচ্ছেন কি রান্না চলছে। যাই হোক এটাই আমার পহেলা বৈশাখের খাবার। এই তো এখন নাড়াচাড়া চলছে, রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। অনেকে পহেলা বৈশাখ পালন করছে পান্তা ভাত ইলিশ মাছ। আসলে এটা তো আমাদের মুসলমানদের জন্য খাওয়া না, আর এটা আমাদের জন্যও না, কিন্তু আশা আর আবেগে মানুষ অনেক কিছুই করে ফেলে। যাই হোক এটা আমারও হয়তো বা মাঝে সাঝে স্বপ্ন থাকে যে যাই পহেলা বৈশাখে একটু ঘুরে আসি, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপার একদমই না। পান্তা ভাত খাচ্ছে দেখেন সৎ করে, সবার খাওয়া দাওয়া শেষ, এখন শেষমেশ পালা পড়েছে আমার। কি আর করবো, এত সুন্দর রেসিপি কি আর মিস করা যায়? সাথে ইলিশ মাছের পিস কামড় দিচ্ছি, আর এই তো সৎ করে পান্তা ভাত খাচ্ছি, কড়াই ধরে বসে পড়েছি। কি আর করব, আসলে ভাত তালানি করেছি। আর কালকে রান্না করা ছিল রাত্রে রান্না করা ছিল মুরগির গোস্ত, সেটা দিয়ে সুন্দর করে পহেলা বৈশাখের সকালের নাস্তা কমপ্লিট হলো। আর আমার তো খুবই পছন্দের একটা খাবার এটা, যদি সাথে গোস্ত থাকে আর ভাত তালানি তাহলে তো আর কিছুই লাগে না। অনেক মজার একটা খাবার, আমার কাছে অন্তত অনেক মজার একটা খাবার। তো সে খাবার দিয়ে পহেলা বৈশাখের নাস্তা শুরু হলো। জানি না বাংলা বছরের শুরুতেই এই খাবার শুরু হলো, আর সারা বছরটা কি যাবে আলহামদুলিল্লাহ, যেটাই যাক না কেনে। আচ্ছা, যাদের কাছে আমার ব্লগটা পৌঁছাবে, যারা দেখবেন পুরো ভিডিওটা, তারা একটু কমেন্ট করবেন যে পহেলা বৈশাখের সকালবেলা নাস্তা কি করেছেন। যাই হোক আমার নাস্তা আলহামদুলিল্লাহ কমপ্লিট। এই তো তারপর সংসারের কিছু কাজ কাম করে সকালটা এভাবে পার করলাম। জানি না বিকালটা কিভাবে পার হবে, তো ভাগ্যে থাকলে অবশ্যই পহেলা বৈশাখে একটু ঘুরতে যাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগের পাশে থাকবেন, ব্লগগুলো ভালোভাবে সবাই দেখবেন। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।